ওকে, আজকে আমরা আবার চলে আসলাম আমাদের সেকেন্ড ক্লাসে। আমরা গতকালকে যেটা শিখেছিলাম সেটা ছিল টেন্স এবং এই টেন্সের আমরা যে ভাগ সেগুলো দেখেছিলাম এবং খুব সুন্দর করে মজা করে আমরা শিখেছিলাম। তো আজকে আমরা তার বাকি অংশ শিখব। গতকাল পর্যন্ত যেগুলো আমরা শিখেছি তার একটু হাইলাইটস হচ্ছে এরকম যে আমরা জেনেছিলাম যে টেন্স হচ্ছে ৩ প্রকার। টেন্সের বাংলা কি পড়েছিলাম? আমরা কাল এটাকে বলেছিলাম যে আপাতত রিজেক্ট। আমরা পড়েছিলাম সময়। ওকে? তাই তো? আর এই সময় ৩ ভাগে ভাগ করা যায়। সময়কে ৩ ভাগে ভাগ করা যায় সাধারণত। তার একটা অংশ আমরা পড়েছিলাম যে বর্তমান, যেটাকে প্রেজেন্ট বলা হচ্ছে। আর আরেকটা অংশ আমরা পড়েছিলাম অতীত, যেমন গতদিনের ক্লাসটা আমাদের অতীত হয়ে গেছে। আজকের ক্লাসটা আমরা বর্তমান হয়ে, আরেকটা ছিল আমাদের ভবিষ্যৎ। আমরা শিখেছিলাম এতদূর। তারপরে দেখেছিলাম যে আমরা এই এগুলার ইংরেজি ছিল, এটা ছিল প্রেজেন্ট, এটা ছিল পাস্ট, এটা ছিল ফিউচার। তো এরা হচ্ছে ৩ ভাই, এদের সন্তান হচ্ছে ১২ টা আমরা বলি। ৩ চারা ১২, ১২ টা সন্তান। তো আমরা ২ টো সন্তান সম্পর্কে অলরেডি জেনেছি। ২ টো সন্তান সম্পর্কে আমরা কি জেনেছিলাম গতদিন? আমরা জেনেছিলাম এভাবে যে আমরা ২ টো সন্তান বুঝেছিলাম এভাবে যে আ তোমার একটা সন্তানের নাম ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট। কি শিখেছিলাম? সাবজেক্ট, ভার্ব আর আদার ওয়ার্ডস বা অবজেক্ট। আরেকটা বাক্য আমরা বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হয়, এইটা যদি হয় ক্রাইটেরিয়া, তাহলে আমরা ভার্বের সাথে কি যুক্ত করেছিলাম? এস বা ইএস। এতটুকু আমরা কিন্তু শিখেছিলাম, তাই না? দ্বিতীয় আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এ শিখতে গিয়ে আমরা বলেছিলাম যে সাবজেক্ট থাকবে এম অথবা ইজ অথবা আর, তাই না? তারপর কি বলেছিলাম? যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং আদার ওয়ার্ডস। এম এর সাথে আমরা আই এর বিয়ে দিয়ে দিয়েছিলাম। আর মানে আমরা আরও বুঝেছিলাম যে অনেক বেশি সাবজেক্ট থাকলে সেটা হবে। আর যদি সিঙ্গেল হয় তো ইজ বসবে। আর আমরা বলেছিলাম যে আইএনজি জরুরি। কন্টিনিউয়াস মানে আইএনজি, আইএনজি মানে কন্টিনিউয়াস। এটা বলেছিলাম। ওকে? তো আমরা এই দুটো পর্যন্ত কিন্তু অলরেডি শিখে এসেছি। ওকে? গত ক্লাসে। তো এখন আজকে আমরা কি শিখব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে। তো আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাও। স্পষ্ট হয়ে যাবে। দেখি। তো আজকে আমরা শিখব, প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি লিখে এইজন্য করাচ্ছি, যাতে করে তোমরা বুঝো এবং তোমরা তোমাদের মতো করে খাতায় নোট ডাউন করতে পারো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে সুন্দরভাবে শিখতে পারো। যে টেন্স আমি ৬ মাস ধরে করাই, সেই টেন্স আমি ২ থেকে ৩ টে ক্লাসে কমপ্লিট করার মতো ক্ষমতা রাখি আলহামদুলিল্লাহ। যা তোমরা দেখছো। তো আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো মজা কি করে আসছে টেন্সের মধ্যে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠনটা কি? আমরা গঠনটাকে লিখে নিই। আমরা গঠনটা লিখব এভাবে। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ। এরপর হচ্ছে V3 আদার ওয়ার্ডস। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল গঠন। এখন এটা আমরা ঠিক গতদিন যেমন করে করেছিলাম সেভাবে দেখব। এই যে আমি লিখলাম, এর মধ্যে আমাদের পরিচিত কে আছে আমরা দেখে নিই। পরিচিত কে আছে আমাদের? সাবজেক্ট, তাদের সাথে পরিচয় আমাদের আগে হয়েছে, তাই না? ও আদার ওয়ার্ডস মানে শুরুর জন আর শেষের জন। দুজনের ঝামেলা ক্লিয়ার। তো এই দুজনকে আমরা চিনি। তাদের ব্যাপারে আমাদের স্টাডি দরকার নেই, পড়াশোনার দরকার। নাও এখন আমার রয়েছে হ্যাভ হ্যাজ আর V3, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো হ্যাভ হ্যাজ আর V3 আমরা পেছন থেকে দেখি সবসময়। তো V3 সেটা কি বলে দিচ্ছি। ভার্ভ মানে যেকোনো কাজ করা বোঝায়, মানে যেকোনো কাজ করে। সে হচ্ছে সাধারণত ৩ টে রূপ ধারণ করে। একটা ভার্ভ ৩ টে রূপ ধারণ করে। তার ১ম রূপ হচ্ছে V1, দ্বিতীয় রূপ হচ্ছে V2,
আর তৃতীয় রূপ হচ্ছে V3, ওকে? এই V1, V2 অ্যান্ড V3 এগুলা কি? এটা হচ্ছে ভার্বের রূপ। ওটা কি একটু বুঝাই। ধরো go, এটা হচ্ছে V1, এটারই V2 হচ্ছে went, আর gone এটা হচ্ছে V3। আরেকটু বুঝাই। ধরো do, এটা হচ্ছে V1, did V2, আর হচ্ছে done এটা হচ্ছে V3। আমাদের বসবে V3, বসবে V3। ভালো করে বুঝতে হবে, সুন্দর করে বুঝতে হবে, ওকে? যেহেতু আমাদের টেটে এই টেট বলছি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি যারই অ্যাসপিরেন্ট তোমরা হও না কেন ১০ এর মধ্যে ৮-৯ টার্গেট নিয়ে কিন্তু আমরা পড়তে পারি। অতএব খুব মনোযোগ সহকারে ক্লাসগুলোকে দিতে হবে। তো যদিও আমি ক্লাসগুলো রেকর্ড করছি কিন্তু তোমাদেরকে মনে হয় আমি তোমাদেরকে লাইভ পড়াই। যাতে করে এখান থেকে কোন রকমের কোন কোয়েশ্চেন তোমার মাথার মধ্যে না গ্যাদার হয়। ওকে? তো দেখো ভালো করে। তাহলে এই গন, ডান এরকম আরো কিছু আমাদের V3 টা কাজে লাগবে। কোথায়? পারফেক্ট টেন্স। V3, V3 এর বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করছি। ওকে। এরপরে হ্যাভ আর হ্যাজ এটা কোথায় বসবে? এটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এখানে বসবে হ্যাজ। কি বসবে? হ্যাজ। আর বাকি যদি সাবজেক্ট হয় বসবে হ্যাভ। ব্যাস। এটা হচ্ছে আমাদের মূল জায়গা। তবে আমি একটু পরে একটা চমক দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে। তার আগে আমরা একটা উদাহরণ দেখব। আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি। এখন এটার সাবজেক্ট কোনটা? আমি। কোন কিছু করা বোঝালে ভার্ব হয়। আর বাকিটা হচ্ছে আমাদের ল্যাম্ব, এড়া মানে আদারওয়ার্ডস। ওকে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই অনুযায়ী আমাদের গঠন করা শিখতে হবে। সাবজেক্ট হচ্ছে আই, আমি। মানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। আই এটা তো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে বসবে হ্যাভ। বসিয়ে দিলাম হ্যাভ। হলো? আই হ্যাভ। এবার তারপরে কি বলা আছে? V3, ইট, এট, ইটেন। আই হ্যাভ ইটেন খেয়েছি রাইস। হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে? আই হ্যাভ ইটেন রাইস। আরো একটা উদাহরণ আমরা দেখি। সে জল কিনেছে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় খেয়াল করে দেখো। সেটা হচ্ছে দেখো এই যে খেয়েছে, খেয়েছি এখানে আছে, কিনেছে। এখান থেকে বোঝা যায় যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে কোনো কাজ শেষ হয়েছে। কিন্তু তার রেজাল্টটা বর্তমানে কোনো কাজ কি হয়েছে? শেষ হয়ে গেছে। কিন্তু তার রেজাল্ট, তার ফলাফল সেটা কিন্তু রয়েছে। যেমন আমি খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে কিন্তু বর্তমানে রয়েছে। যেমন সে জল কিনেছে। তো তুমি বসে আছো পাশে একজন একটা জলের বোতল রাখা। তুমি জিজ্ঞাসা করছো, "জলটা কারে?" তো একজন বলছে যে, "আরে ও তো জল কিনেছে।" তার মানে ওর কেনা কিন্তু আগে আগে হয়ে গেছে অতীতে। কিন্তু জলটা তখন ওখানে প্রেজেন্ট রয়েছে। এই যে প্রেজেন্ট থাকা এটাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট। ওকে? আশা হচ্ছে ক্লিয়ার। তো আচ্ছা এটার আমরা করে নিই। সে জল কিনেছে। ওকে? তো কি হবে? হি অথবা সি যেটা খুশি তুমি। হি। আচ্ছা যেহেতু এটা সাবজেক্ট, এটা ভার্ব আর এটা হচ্ছে আদার ওয়ার্ডস। কিনেছে। কেনা ইংরেজি হচ্ছে বাই মানে এটা হচ্ছে V1, বট, বট। এটার V2 ও সেম, V2 ও যা, V3 ও তাই। তাহলে কি হলো? আমরা এটা বসাবো। যেহেতু V3 আমাদের লাগবে। হি বট
হি বট কিনেছে ওয়াটার। হি বট ওয়াটার। সে কি কিনেছে? জল কিনেছে। তো এই দুটো উদাহরণ আমি দিলাম। এই দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে? এবার মজার বিষয় একটা সেটা হচ্ছে এটা দেখো, মজার বিষয়টা কি? যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখবে, ইপি, যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখব, তখন দুটো জিনিস আমার কমন থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে? দুটো জিনিস কমন থাকবে। নইলে হবে না। ঠিক যেমন কন্টিনিউয়াস যখন আমরা দেখেছিলাম না? কন্টিনিউয়াসে কি থাকে বলতো? জরুরি আইএনজি। সিমিলারলি যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখব, দুটো জিনিস 100% থাকবে। তাছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্ভব নয়। তা আমরা দেখে কিন্তু বলে দেব এটা প্রেজেন্ট পারফেক্ট। সেটা কি? ১ নম্বর হচ্ছে আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকবে। ওকে? ২ নম্বর V3 থাকবে। হ্যাভ, হ্যাজ আর V3 ছাড়া পিপি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্ভব নয়। যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেল পুলিশ দেওয়ার জন্য রেডি, এইজন্য তোমার মাথার মধ্যে রাখতে হবে যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সামের এক্সপেরিয়েন্ট, এইজন্য তোমার মাথার মধ্যে রাখতে হবে যে পিপি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি থাকবে, কি থাকবে বলো? হ্যাভ হ্যাজ V3, হ্যাভ হ্যাজ V3, হ্যাভ হ্যাজ V3 মুখস্থ করে নাও। ঠিক কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। এইটা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে। আমি ভাত খেয়েছি, সে জল এনেছে, পরীক্ষায় আসবে না। এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি। কিন্তু তোমার মাথায়তে যখনই কন্টিনিউয়াস শুনবে, তখনই তোমার মাথার মধ্যে আইএনজি চলে আসবে। যখনই তোমার মাথায় পারফেক্ট শুনবে, তখনই হ্যাভ হ্যাজ চলে আসবে, V3 চলে আসবে। এই। ওকে? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করব? হ্যাভ হ্যাজ থাকবে আর V3 থাকবে। একটু কনফিউজ তোমরা হতে পারো একটা বিষয় নিয়ে। আর তা হচ্ছে যে স্যার হ্যাভ আর হ্যাজ কোথায় বসবে? ঠিক যেন ক্লিয়ার বুঝতে পারলাম না। একেবারে আমাকে একটু ভালো করে ক্লিয়ার বুঝিয়ে দেন আমাদের। ওকে? সেই বিষয়ে বলি। একবার একটা মজা করে একটা জিনিস শিখাবো। একেবারে মানে ম্যাজিক যেটাকে বলা হয়। ম্যাজিকটা কি দেখো, একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের সাথে এস বা ইএস কখন লাগিয়েছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ভার্বের সাথে কি লাগিয়েছিলাম? এস অথবা এটা মনে পড়ছে নিশ্চয়ই। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোথায় ইজ বসছিল? ইজ এটা কার সাথে বসছিল? বাক্যটা যখন সিঙ্গুলার ছিল। সাবজেক্টটা যখন সিঙ্গুলার ছিল, তখন কি বসেছিল? ইজ বসেছিল। ওকে? আচ্ছা, পিপি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মজা দেখাচ্ছি আমি দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকছে, ভার্বের সাথে কি বসছে? এস অথবা ইএস বসছে, তাই না? আমি কি মজাটা দেখাচ্ছি দেখো। মজাটা হচ্ছে এই জায়গায় যে তোমাদের স্যারের নাম কি? শাহিনুর রহমান স্যার। আমাকে শাহিন স্যার বলে মানুষ শাহিন স্যার। ওকে? শাহিন স্যারের ১ম অক্ষর কি? এস। ভালো করে বুঝবো। এস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, স্যারের নামের ১ম অক্ষর বসে। এখানেও ইজ বসলে কখন বসছে? যদি সে সিঙ্গেল হয়। এখানে যদি সে সিঙ্গেল হয়, এখানে যদি সে সিঙ্গেল হয় তাহলে এপিপিতে তাহলে এই এস বাই এস কেন লিখেছি আমি? আসলে এস বাই এস তো বসে না। এখানে বসবে হ্যাজ। আমি তোমাদেরকে বলতে চাইছি যেটা, এটা পয়েন্ট করো
যে এখানে সিঙ্গেল শব্দটা দেখেছো? তাই এস লাগিয়েছো। শাহিন স্যার সিঙ্গেল এস। এখানে তোমরা সিঙ্গেল শব্দটা দেখেছো? লাগিয়েছো এস। এখানে তোমরা সিঙ্গেল শব্দটা দেখেছো? হ্যাভ আর হ্যাজ। এ দুটোর মধ্যে কোথায় এস রয়েছে? এটা। তার মানে এই। তার মানে বাক্য যখন গঠন করবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে একা থাকে, কি থাকে? একা থাকে। সেখানে শাহিন স্যারের অক্ষর বসবে। এখানে শাহিন স্যারের অক্ষর বসবে যদি কি থাকে? একা থাকে। হলো? তাহলে কেমন একা থাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট যখন সিঙ্গেল দেখছো এস বাই এস এর ঝামেলা আসছে শাহিন স্যার। এখানে অ্যাম, অ্যাম, ইজ, আর ছিল। তাহলে এর মধ্যে এস আছে, এটা বসবে না। এর মধ্যে এস আছে, এটা বসবে না। এস কোথায় বসবে? দেখো যে সিঙ্গেল তাহলে এস, এস বসিয়ে দাও। আর এর মধ্যে এই যখন প্রেজেন্ট পারফেক্ট করব, প্রেজেন্ট পারফেক্টটা আমরা হ্যাভ আর হ্যাজ। হ্যাভ আর হ্যাজ এর মধ্যে এস কোথায় আছে? হ্যাজ। সিঙ্গেল থাকলে এস বসিয়ে। একেবারে ক্লিয়ার কাট ধারণা। আমার মনে হয় তোমাদেরকে আমি স্পষ্ট করে বোঝাতে পেরেছি। অর্থাৎ যখনই সাবজেক্ট হবে সিঙ্গুলার, ওকে? সিঙ্গুলার, একা, তখনই এস এর আ আ ফ্যাক্টরটা আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি করবা? এস বা ইএস লাগাবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ হবে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ হবে। আশা করছি এটা একেবারে ক্লিয়ার হয়েছে। তারপর আমরা আবার আরো সুন্দর করে শিখব ইনশাআল্লাহ পরবর্তী সময়। ঠিক আছে? ওকে। তাহলে আমরা আশা করছি প্রেজেন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিটটা আমাদের যেমন করে শিখেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যেমন করে শিখেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এটাও স্পষ্ট করে শিখে গেলাম বলে আমি আশাবাদী। তাই না? আমরা আবার একটু ক্লিন করে নিই ইনশাআল্লাহ। ওকে। এবার দেখো। তাহলে আমাদের কি হয়ে গেল এখন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আবারও রিপিট করব। নো টেনশনের কোনো কারণ নেই। ওকে? এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা। এবার এবার কি আছে বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখব। কিন্তু আমরা অন্যভাবে শিখব। অন্যভাবে শিখব। কি করে? দেখো, তোমার মাথার মধ্যে এখন কি ঘুরবে? এই বিষয়টা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। ১ নম্বর। এটা কি লিখলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। আমাকে কিন্তু বুঝাতে হবে বিষয়। এখানে কি পেয়েছি বলো তো? পারফেক্ট। একটু আগে তোমাকে শিখিয়ে দিয়েছি। তোমাদের আমি শিখেছি একটু আগে। পারফেক্ট মানে কি? বলো? হ্যাভ, হ্যাজ। শিখেছিলাম? আরেকটা ভি3 শিখেছিলাম। ভি3 ঝামেলা এখন পরে আমরা নিচ্ছি না। পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ শিখেছিলাম একটু আগে? ওকে। এরপরে রয়েছে কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি শিখেছিলাম? আইএনজি। কম্পিটিটিভ এক্সাম তোমরা মাথার মধ্যে রাখো। পারফেক্ট মানে কি? হ্যাভ, হ্যাজ। কন্টিনিউয়াস মানে আইএনজি। এবার যে শিরোনামের মধ্যে পারফেক্ট আর কন্টিনিউয়াস আছে, সেই জিনিসটা যখন আমরা শিখবো সেই টেন্সটা, নিশ্চয়ই আমরা গঠনের যখন গঠন লিখবো, গঠনের সময় হ্যাভ, হ্যাজ আর আইএনজি থাকবে 100%। কি বলছো? অবশ্যই থাকবে। দেখো, এটার গঠন কি? সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর কি বলো দেখি? ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। ওকে? এই। তো এবার আমরা দেখে নিই আমাদের কে পরিচিত সাবজেক্ট পরিচিত রয়েছে, এটা পরিচিত রয়েছে, এটাও পরিচিত রয়েছে, এটাও পরিচিত রয়েছে। এইটুকু আর এইটুকু কিন্তু এটাও আমাদের পরিচিত হয়ে গেছে, এটাও পরিচিত। তাহলে এটার সাথে যখন এটা আছে, এটার সাথে এটা আছে, এটার কোনো মূল্য নাই, এটার কোনো মূল্য নাই। এটাকে দিয়ে আমরা কাজ করব। অর্থাৎ সাবজেক্ট যদি এস বালা থাকে, সায়েন্স এর এস বসবে হ্যাজ। ঝামেলা ক্লিয়ার। ওকে? এর একটা বাক্য আমরা করি। তারপর আমরা টোটাল ডিটেইলসটা দেখব। যেমন আমি
4 দিন যাবৎ পড়ছি। দেখো, আমি 4 দিন যাবৎ পড়ছি। এটা কি হবে? সাবজেক্ট আই। এর পরে কি বসে? সবাই বুঝে গিয়েছো এতক্ষণে। হ্যাভ বিন। এরপরে কি? ভার্ব। পড়া ইংরেজি কি? রিড। তার সাথে কি হবে বলো তো? এনজি। আই হ্যাভ বিন রিডিং ফর 4 ডেজ। আই হ্যাভ বিন রিডিং ফর 4 ডেজ। হলো? আচ্ছা। সে 2020 সাল থেকে কাজ করছে। ভালো করে খেয়াল করো আমি কি বোঝাতে চাইছি। একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। সে ইংরেজি কি? এর পরে কি বসে? এই যে সিঙ্গেল আছে, হ্যাজ বিন, হি হ্যাজ বিন। কি করছে? কাজ, ওয়ার্ক। তার সাথে কি বসবে? আইএনজি। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2020 20। এ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তোমাদের মাথার মধ্যে একটা কোশ্চেন ঘুরছে, আমি বুঝতে পেরেছি। স্যার, আই হ্যাভ বিন রিডিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, এতদূর বুঝতে পারলাম। কিন্তু এই যে ফর 4 ডেজ লিখলেন, সিন্স 2020 লিখলেন, তার এই বিষয়টা একটু বুঝতে পারছি না, তাই না? এটাই আমি বুঝাবো তোমাদের। আর পরীক্ষায় কিন্তু এই ফর আর সিন্স দিয়ে কোশ্চেন হয়। এমন করে হয়, আমরা যখন প্র্যাকটিস করবো এমসিকিউ তখন বুঝতে পারবো। তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই। আচ্ছা, ধরো আ তোমার কোনো একটা কাজ, শুরুর যে সময়, শুরুর সময়, এটাকে নোট করে রাখতে পারো। কোনো একটা কাজের যখন শুরুর সময় উল্লেখ থাকে, তখন সেখানে সিন্স বসে। হলো? আর কোনো একটা কাজ শুরুর সময় উল্লেখ নাই। ঠিক আছে? শুরুর যে সময় সেটা উল্লেখ নাই। সেই ক্ষেত্রে আমাদের কি করে? হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2020। সে কিন্তু 2020 সাল থেকে কাজ করছে। 20 সালটা কাজের শুরুর দিন, শুরুর সময়, শুরুর সাল। তাই সেখানে সিন্স বসে। এটাকে বলা হয় নির্দিষ্ট। আর আই হ্যাভ বিন রিডিং ফর 4 ডেজ। আমি 4 দিন যাবৎ পড়ছি। যাবৎ, তার ৪ দিন যাবৎ পড়ছি। কিন্তু আমি কবে থেকে শুরু করেছি সেটা কি আছে? শুরুর সময়টা নাই, তাই ফর বসছে। একেবারে ক্লিয়ার এই বিষয়টা। পরীক্ষায় কিন্তু এই সিন্স আর ফর দেখে আমরা বুঝে দেব যে হ্যাজ বিন বসবে না অন্য কিছু। ওকে? তাহলে আমাদের যখনই এরকম হবে তাহলে এই দুটো অংশ থেকে আমরা সংজ্ঞা পেয়ে যাচ্ছি যে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছিল। কখন? অতীতকালে শুরু হয়েছিল। কিন্তু কাজটা এখনো চলছে, চলছে। তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে। তাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এ হচ্ছে ৪ টে টেন্স। এই ৪ টে টেন্সকে আমাদেরকে খুব ভালো করে কিন্তু শেখা লাগবে। ওকে? ভালো করে শিখলে বাদবাকি টেন্স গুলো আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। ওকে? এবার আমরা যা শিখেছি টোটাল তার একটু আমরা হাইলাইট দেখব। আমরা টোটাল যা শিখলাম এতক্ষণ টেন্স এর উপরে, তার আমরা হাইলাইট দেখব। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনতে হবে। ১ নম্বরে শিখেছি আমরা, সংক্ষেপে লিখছি, প্রেজেন্ট ইনডিফিনাইট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
2 নম্বরে শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট am, is, are, ভার্বের সাথে ing, অবজেক্ট। 3 নম্বরে আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্ট have, has, V3, other words। 4 নম্বরে আমরা শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট have been অথবা has been, ভার্বের সাথে ing, other words। এ হচ্ছে আমাদের 4 টে টেন্স, আমরা কিন্তু অলরেডি শিখে গেছি, তাই না? এবার এই 4 টে টেন্সের কিন্তু একটা করে আমরা গঠন দেখে ফেলব। ওকে? তো আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে আমরা হি কুক বিরিয়ানি। দেখো, হি কুকস বিরিয়ানি। ওকে? 2 নম্বরে আমরা দেখি একটা কিছু। হি, এটাই দেখব আমরা। ইজ হবে বুঝতে, কিং বিরিয়ানি। 3 নম্বর আমরা দেখব হি হ্যাজ কুকড। 4 নম্বরটা আমরা দেখব হি হ্যাজ বিন কুকিং বিরিয়ানি। এবার খেয়াল করো। দেখো এক মানে 1 মিনিটের মধ্যে সমস্ত টেন্স। ওকে? তাহলে এইভাবে যদি আমরা বুঝি, তাহলে আমাদের মাথার মধ্যে আসবে। ঠিক আছে? এইখানে মানে এই যে পিআই প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে শুধু একটাই আমাদের দেখার জায়গা। যে জায়গাটা কি? কোথায় ভার্বের সাথে এস বাই এস বসবে আর কোথায় বসবে। এটুকু আমাদের শেখার জায়গা। অলরেডি আমরা জেনে গেছি। এই যে সিঙ্গুলার বলেছে না? এখানে। ব্যাস এটার ঝামেলা শেষ। এটার আর কিচ্ছু শিখার নাই। ওকে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে আইএনজি জরুরি। এটুকু তোমাদেরকে শিখে রাখতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই কি থাকবে? অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে কি? মনে রাখার জায়গা এটুকু ব্যাস। অ্যাম, ইজ, আর কি? আইএনজি ভার্বের সাথে। ৩ নম্বর আমাদের শেখার জায়গা কি? হ্যাজ অথবা হ্যাভ থাকবে, সাথে V3 থাকবে। ব্যাস আমাদেরকে যেন এই পিপি প্রেজেন্ট পারফেক্ট দেখলেই মনে হয় হ্যাভ, হ্যাজ, V3। আর পিপিসি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি জানবো? আমরা জানবো যে এটা হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন, আর কি? আইএনজি ভার্বের সাথে। ব্যাস আর যদি অতিরিক্ত দেওয়া থাকে, তাহলে সিন্স কোথায় বসে আর ফর কোথায় বসে, ব্যাস এ দুটো আমরা জেনে গেছি। এই হচ্ছে আমাদের মূল হচ্ছে টেন্সের 4 টে অংশ। মূল হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের টেন্সের 4 টে অংশ। এবং তোমরা আগামী ক্লাসে মানে পাগলা হয়ে যাবে, পাগলা। এমন একটা ম্যাজিক আমি তোমাদের সামনে শেয়ার করব। দুটো ক্লাস মিলে আমরা টেন্সের 4 টে ফর্ম শিখলাম। ডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা ৩ নম্বর ক্লাসে মাত্র ১০ মিনিট, ওকে? মাত্র ১০ মিনিটে আমরা 4 টে টেন্স শিখি। মাত্র ১০ মিনিট। আর যদি আরেকটু সামনে বাড়ি, আরো একটু কিছু আমরা শিখে নেব। ওকে? তাহলে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমাদের জন্য কোনো হোমওয়ার্ক নেই। শুধুমাত্র মাথার মধ্যে এটুকু তোমার এভাবে থাকবে। আবার একবার রিপিট করে দিচ্ছি। যখনই পিআই
এস বাই এস এটা মাথার মধ্যে থাকবে। যখনই পিসি তখনই আইএনজি থাকবে মাথার মধ্যে। যখনই পিপি তখনই হ্যাজ, ভি3 থাকবে। আর যখনই পিপিসি তখন কিছু না রাখলেও হবে। কারণ পিপি মানে বুঝে গিয়েছো হ্যাভ হ্যাজ থাকবে। আর সি মানে কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে ব্যাস। ব্যাস এইটুকু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে? তাহলে আমাদের জন্য আজকে এই পর্যন্ত থাকছে। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা টেন্স এর একটা ম্যাজিক ক্লাস করব। ম্যাজিক। যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এভাবেই শেখা যায়? ইয়েস ওইভাবে শেখা যায়। ওকে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে? এ পর্যন্ত আজকে রাখছি।